পুরোপুরি ২ সপ্তাহ পর আজকে ড্রাইভিং ক্লাসে যাচ্ছি। এখন বাজে অলমোস্ট ৬টা। আসলে ২টা সপ্তাহ ড্রাইভিং ক্লাসটা না করাতে আমি ভেবেছিলাম যে হয়তোবা আমি ড্রাইভিং ভুলে গেছি। কিন্তু না, আল্লাহর রহমতে যা শিখেছি পাকাপোক্তভাবেই মনে আছে। তো আজকে সকাল ৬টায় বের হওয়ার পরে আমরা কুমিল্লা বিশ্ব রোড দিয়ে যাইনি। আজকে ইভাপু আমাকে একটা নতুন এরিয়ায় নিয়ে গেছে। এই এরিয়াতে আসলে আমি আগে কখনো ঢুকিনি। এটা হচ্ছে কুমিল্লা ইপিজেড এলাকা। এখানে আসলে বেসিকলি দেখলাম অনেকগুলো ড্রাইভিং কারের ক্লাস হচ্ছে। সো এখানে আসলে আপু নিজেও আগে এখানে ক্লাস করাতো না। ইদানিং কয়েকজন স্টুডেন্টকে নিয়ে এখানে এসে ক্লাস করিয়ে উনিও অনেক মজা পেয়ে গেছেন এবং আমার জন্য এই জায়গাটা সারপ্রাইজ রেখেছিলেন। তো আমি আসলে অপেক্ষায় ছিলাম কবে এপিজেড এলাকায় ঢুকবো, ড্রাইভিং করব। তার মধ্যে যেহেতু আমি অসুস্থ হয়ে পড়লাম, আমি আর এদিকে আসতে পারিনি। তো আজকে আমি আসলে এদিকে ড্রাইভিং করতে এসে আসলেই আমি অভিভূত হয়ে গেছি। এত সুন্দর একটা এরিয়া, এত নিরিবিলি একটা পরিবেশ, ড্রাইভিং শেখার জন্য একেবারেই পারফেক্ট একটা জায়গা। এবং দুই সাইড দিয়ে এত সুন্দর করে খোলা প্রান্তর ছিল, একেবারে সবুজ অরণ্য, এত সুন্দর লাগছিল। আমি যেই টাইমে ড্রাইভিংটা করছিলাম একেবারে অলমোস্ট সূর্যটা এখনও ভালো করে উদয় হয়নি। কিছু কিছু সূর্যের আলো দেখা যাচ্ছিল। সূর্যটা মাত্রই উপর দিকে উঠবে এবং এই সিচুয়েশনে এই দৃশ্যটা এত সুন্দর লাগছিল। একেবারে আধো আধো রোদ, আধো আধো ছায়া, মানে খুবই সুন্দর একটা পরিবেশ। তো আমি ড্রাইভিং করতে করতে মোটামুটি অর্ধেকটা এরিয়া ঘোরার পরেই সূর্যটা উদয় হওয়া শুরু হলো ভালো করে এবং তখন প্রান্তরগুলো আরও অনেক সুন্দর লাগছিল। এবং আমি ইভাপুকে অনেক অনেক করে ধন্যবাদ জানালাম যে এত সুন্দর একটা জায়গায় এখন ক্লাস করাচ্ছেন, খুবই সুন্দর। এবং আমার বাকি যে ক্লাসগুলো আছে সেগুলো আমি অনেক আনন্দের সাথে এখানে ক্লাস করতে পারবো। আর এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানকার যে এরিয়া, এদিকে কিন্তু খুব একটা গাড়ি ঘোড়া চলাচল করে না, যেহেতু ইপিজেড এলাকা। এখানে সব গার্মেন্টস ফ্যাক্টরি, সব শ্রমিকরা কাজ করে, তাদের আসা যাওয়ার জন্য হয়তো কিছু ছোট ছোট যানবাহন চলাফেরা করে, আর কিছু কিছু ঘরবাড়ি আছে যেগুলো অস্থায়ী। তো আমি মোটামুটি ড্রাইভিং শেষ করে, আরেকটা আপু ছিল আজকে, সে ক্লাসটা করছে। আমি পিছনে বসে আমার কি বলবো, এই রাস্তার যে ফিলটা সেটা নিচ্ছিলাম আর কিছুটা ভিডিও করছিলাম। এখানে অনেক সুন্দর মসজিদ এবং কিছু দূর যাওয়ার পরেই সূর্যের যেই একটা রশ্মি পড়েছে একেবারে সবুজ প্রান্তরের উপর, সূর্যটার সরাসরি রশ্মিটা যেভাবে পৃথিবীতে আসে সেটা আমি ক্যাপচার করে ফেললাম ভিডিওতে। এবং আমার এত সুন্দর লাগছিল দৃশ্যটা, মনে হচ্ছিল যদি আপুর গাড়িতে সানরুফ থাকতো তাহলে আমি একদম উপর সাইডটা সানরুফটা খুলে আমি একেবারে ভিডিও করতাম, এত সুন্দর লাগছিল। কারণ সূর্য উদয় হওয়ার যে একটা রশ্মি পড়ে, সেই রশ্মির আলোটা খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, এই এলাকায় আজকে প্রথম আমার ভিডিও করা। নেক্সট টাইম যেদিন যেদিন আমি এদিকে ক্লাস করব সেদিন আমি সুন্দর করে ভিডিও করে নিয়ে যাব এবং ইচ্ছা আছে এখানে কিছু ফটোশ্যুট করার। যদিও আমি নেমেছিলাম দু একটা ছবি তোলার জন্য, ইভাপু আমাকে তুলেও দিয়েছে, তবে আমাদের একটু তাড়াহুড়া ছিল আজকে, সো সেই জন্য আমরা আর বেশিক্ষণ স্টে করিনি। আর এই আপুটাও আজকে আমার সাথে সাথে, আমার যেমন 13তম ক্লাসের আজকে স্কেল, ওনারও কিন্তু আজকে 13তম স্কেল। এবং দেখলাম আমাদের যে ড্রাইভিং চালানোর স্টাইলটা একেবারেই কাছাকাছি। আসলে আমাদের ট্রেনার যেহেতু একজন, তার শেখানোর পদ্ধতিটাও একই রকম এবং খুবই শান্ত সজীব। সো আমাদের এই জার্নিটা আমার মনে হয় খুব ভালো করেই শেষ হবে। আর আমার যেহেতু মাঝখানে অনেক গ্যাপ গেছে, এতদিনে হয়তো অনেক আগেই আমার ড্রাইভিংটা শেষ করে আমি ঘরে চলে যেতে পারতাম এবং এখন নিজে একাই গাড়ি নিয়ে বের হতে পারতাম। কিন্তু আমার যেহেতু প্রচুর গ্যাপ গেছে, অসুস্থ ছিলাম, আর আমি আসলে সপ্তাহে 2 দিন ক্লাস করি, 1 দিন ক্লাস করি, যেহেতু